আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশে প্রায় জায়গায় ঝড় হইছে অ্যান্ড আমাদের এখানেও হইছে। কি ক্ষতি হইছে আমাদের বাসার এখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো বেশি কথা না বলে শুরু করা যাক। ঝড়ের আগ মুহূর্ত ছিল এটা। আমাদের বাসায় দেখেন কতটা আকাশ কালো হয়ে গেছিল। ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেক কালো হয়েছিল অ্যান্ড অনেক বাতাস ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি স্পিড বাড়াই দিছিলাম অ্যান্ড ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রচুর বাতাস ছিল তখন, বৃষ্টিও শুরু হয়নি, কিন্তু তার মনে করেন যে 2-3 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম অনেক বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমার আম্মু এখানে টেনশন করতেছিল, কারণ কি আপনার বেশি পানিতে পেঁপে গাছ মরে যায়। সো এখানে আম্মু অনেক টেনশন করতেছিল, কারণ কি অনেক কষ্ট করছে অ্যান্ড অনেক শখের এগুলা। আর আপনারা তো দেখতেছেন এই ভিডিওতে যে কত বেশি বাতাস হচ্ছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে দূর দিয়ে অনেক সাদা সাদা হয়ে গেছিলো, একদম কুয়াশার মতো মনে হচ্ছিল যে শীতকাল ওগুলো দেখে। এখানে আপনার মনে হচ্ছিল কেউ পারফিউম স্প্রে করতেছে, এমনভাবে বৃষ্টি হচ্ছিল। আপনারাও তো দেখতে পারতেছেন। এইভাবে 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে একটু কমে বৃষ্টি। আর এখানে আমার বোন রাইসা হলো আম নিচ্ছিল। অনেক আম পড়ছিল যা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর আমি এখানে আমি দেখতে পারছিলাম যে সামনে একটা বড় গাছ ভেঙে পড়ছে তারের উপরে, সেটাই আমি দেখতে যাচ্ছিলাম। এখানে গাছটা তারের উপরে পড়ছিল। সো আমি সত্যি কথা বলতে টেনশন করতেছিলাম যে কয়দিন পরে যে কারেন্ট আসবে, এটা টেনশন করতেছিলাম। কিন্তু সামনে যে যা দেখছি তারপরে তো টেনশন আরও বাইরে যায়। সো আপনারা থাকেন, দেখেন সামনে কি হইল। এখানে এসে দেখি তার একটাও নাই, সবগুলো ছিঁড়ে গেছে অ্যান্ড হলো আপনার কারেন্টের থাম্বা হলো ফেটে গেছিলো। অ্যান্ড এখানে আমার ভাই বলছিল যে বলছিল ওই সাইডেও আরও ক্ষতি হয়েছে, আমাদের বাসার এখানে না, অন্য সাইডে ক্ষতি হয়েছে, আরও গাছ ভেঙে পড়ছে, আরও অনেক কিছু হয়েছে। বাট আমাদের এখানে অনেক ক্ষতি হয়েছে, দেখতে তো পারতেছেন। এইটা দেখে আপনার আরও টেনশন বাইরে যায় যে 2 দিনের ভিতরে কারেন্টই আসবে না। কারণ কি তাদের কথা শুনে মনে হচ্ছিল কি আপনার শুনলাম যে আরও অনেক জায়গায় নাকি হয়েছে। সো কয়দিন যে লাগতো, আমি ভয় পাচ্ছিলাম যে কারেন্ট আসবে না, এগুলাই ভয় পাচ্ছিলাম। এই গাছটা একদম ফুল তারের উপরেই ছিল অ্যান্ড আমি এই সাইডে সব দেখে আমি যাচ্ছিলাম যে আমাদের পেঁপে গাছের কী অবস্থা, পেঁপে ক্ষেতের কী অবস্থা সেটা দেখতে। আল্লাহ রহমতে পেঁপে ক্ষেতের কোনোই ক্ষতি হয় নাই, ঠিকই ছিল সব। অ্যান্ড এখানে কার গাছ ভেঙে গেছিলো। আমার আম্মু যে পেঁপে ক্ষেত নিয়ে টেনশনটা করছিল সেরকম কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে যে গাছ ভেঙে পড়ছে সেটা যদি পেঁপে ক্ষেতের উপরে পড়তো বা পেঁপে গাছের উপর পড়তো তাহলে একটু লস হওয়ার সম্ভাবনা ছিল, বাট কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়ের ক্ষেতের পেঁপে গাছগুলো বাঁকা হয়ে গেছে। আর বৃষ্টি শেষে দেখেন আকাশটাও কত সুন্দর লাগতেছিল, কিন্তু মনে হচ্ছিল আবারও বৃষ্টি হবে। আর দেখতেই পাচ্ছেন তো কি পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে, যার কারণে গাছ ভেঙে পড়ছে, তার ছিঁড়ে গেছে, দেখলেনই তো আপনারা। এখানে ঝড়ের কারণে অ্যান্ড অনেক বাতাস ছিল, যার কারণে এই পেঁপেগুলো একাই গাছ থেকে ছিঁড়ে পড়ে এসেছিলো তাদের ক্ষেতের।
এখানে হলো বৃষ্টি শেষে শেষে কারেন্টের লোকদের ফোন দেওয়া হয়েছিল, কিন্তু মানে আসে নাই এখনও কেউ। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কেউ আসে নাই। পরে কিছু লোক মিলে, আমার ভাইরা অ্যান্ড কিছু লোক মিলে আপনার হলো গাছটাকে সরায়, কারেন্টের তারের উপর থেকে সরাইছে। অ্যান্ড সো এইসবের পরে একদিন পরে আমাদের বাসায় কারেন্ট আসছে আমাদের এদিকে। আপনার বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।